আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আসছি দোহা ওল্ড ফোর্ট এরিয়া, একটু দেখবো, ঘুরবো এবং পরিবেশটা কেমন লাগছে স্বল্প পরিসরে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ, আশা রাখছি। তো চলেন আস্তে আস্তে দেখি কি পরিস্থিতি। এটা হচ্ছে ওল্ড ফোর্ট এলাকা, মানে পুরাতন জেটি আমরা যেটা বলি। এখানে দেখেন একটা জাহাজ নোঙ্গর করা আছে, এ পাশে আরো একটা জাহাজ নোঙ্গর করা আছে। পানি, বাতাস, আলো, হাওয়া, মেঘ পুরা আলহামদুলিল্লাহ। আজকে অবশ্য পরিবেশটা যথেষ্ট সুন্দর আছে। সকালবেলা একটু বৃষ্টি বাদল ছিল, সামান্য একটু মেঘলা ছিল আকাশ। এখন মোটামুটি পরিষ্কার আলহামদুলিল্লাহ। বিকালবেলা আসছি, আপনাদের সাথেও কিছুক্ষণ এন্টারটেইন করব ইনশাল্লাহ। সেই সুবাদে আমি নিজেও দেখতেছি, আপনাদের সামনেও তুলে ধরছি ইনশাল্লাহ। আস্তে আস্তে দেখেন, চলি আস্তে আস্তে আর কি কি আছে দেখবো ইনশাল্লাহ আজকে প্রাণ খুলে। এখানের পরিবেশ একেবারে পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন আলহামদুলিল্লাহ। চমৎকার দৃশ্য, মানুষজন চলাফেরা বিনোদনের জন্য কমপ্লিটলি একটা পরিবেশযোগ্য আবাসস্থল। দেখেন, এটা হলো সাগর, মূল সাগর এরিয়া। দেখেন চমৎকার আবহাওয়া, একেবারে স্বচ্ছ নীল পরিষ্কার পানি। দূরে দূরে আরো জাহাজ কিছু নোঙ্গর করা আছে দেখেন। মাঝে মাঝে কিছু পাখি উড়ে, এগুলাকে সচরাচর আমরা দেশে বলি গাংচিল। দেখেন গাংচিল উঠতেছে। পাখিগুলা হাত থেকে খাদ্য নিয়ে খায়, এটা দেখি আমরা এখানে দাঁড়াইলাম। ধর হাত দিয়ে হাতে ধরে রাখ, এভাবে দেখাই রাখ। এই দেখছেন আসছিল তো, হাতে রাখো, একটা মারি আরেকটা হাতে। ফাইন, এটা একেবারে মুখে নিয়ে নিছে। দেখেন বন্ধুরা, আমরা আসছি, পাশাপাশি আরো আমাদের দেশি ভাই অন্যান্য দেশীয় আরো লোকজনও আছে যথেষ্ট আলহামদুলিল্লাহ। সবাই আসছে অবশ্য ঘোরার জন্য, বেড়ানোর জন্য, দেখার জন্য। ওল্ড ফোর্ট এরিয়া কেমন এই ছোট্ট পরিসরে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখেন এখানে দুইটা জাহাজ নোঙ্গর করা আছে। আজকে অনেকটা খেয়াল করে আসছি, সুযোগ করে খেয়াল করলাম তো আজকে যাব, মন থেকেই চাইছি, গত কয়েকদিনেই চাইছি অবশ্য। পরিবেশ পরিস্থিতি ভালো ছিল না, মেঘলা ছিল, বৃষ্টি বাদল। এখানে মরুভূমির দেশগুলাতে এখন পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। বৃষ্টি ডেইলি কিছু না কিছু বৃষ্টি হইতেছে। ওই আমরা দেশে বলে যে ওই যে পাতলা পায়খানা হয়েছে, কতক্ষণ পরেই আসে এমন অবস্থা শুরু হয়েছে, পাতলা পায়খানার মতো বান ছড়ে গেছে মনে হয় যেন কোনো খান্দি, এই অবস্থা। তো সেজন্য ফেরে উঠতে পারি না। আর আকাশ মেঘলা থাকলে, অন্ধকার থাকলে নিজের কাছেও তো ভালো লাগে না। একটা জিনিস ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো মানের না হইলে দেখতেও তো খারাপ লাগে। মেঘলা সে হিসাবে আজকে মনস্থির করছি এবং বাইরে হয়েছি আরো আগেই, কিন্তু বাইরে হওয়ার পরও একবার আসছে বৃষ্টি, কিন্তু পরবর্তীতে এখন আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গেছে। যখনই পরিষ্কার হয়ে গেছে দেখছি, তখনই পদক্ষেপ নিচ্ছি যে না, ইনশাল্লাহ আজকে অবশ্যই সফর হবে, যাবো ইনশাল্লাহ, দেখবো। দেখেন আলহামদুলিল্লাহ, চতুর্দিকের পরিবেশটাও দেখেন
চমৎকার। সন্ধ্যার পর লাইটিং করার পর আশপাশের দৃশ্যটা দেখেন, চমৎকার। এখানে একটা গাছের ভিতরে দেখেন কতগুলা ছোট পাখি কিচির মিচির করছে, আওয়াজ কানে আসে কিনা দেখেন। পার্কে হাঁটা চলার জন্য দেখেন আরো আকর্ষণীয় রোডগুলা। এই রঙিন বিল্ডিং গুলা, অধিকাংশ বিল্ডিং এর ভিতরেই বহু বার আছে, কফি হাউস আছে, সীসা, তারপর আরো বিভিন্ন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বহু কিছু। রাতভর এখানে রুমঝুম অবস্থা চলে। পরিবেশ দেখেই আপনাদের কাছে মনে হচ্ছে দেখেন কি সুন্দর পরিবেশ, এত চমৎকার। এই জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলছে এই বিল্ডিং গুলার আশপাশের রঙিন লাইট গুলা দেখেন, চমৎকার। সন্ধ্যার পর হয়ে গেছে, এখন ক্লিয়ার আপনাদেরকে নিচে দেখাতে পারতেছি না। সামনে যে সাদা অংশ যেটা দেখা যাচ্ছে এটা হলো পানি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দ্বীপের মতো, ওই পাশে পানি, এটা সমুদ্রের পানি দেখেন। সবাই যে যেখান থেকে দেখছেন সবাই একটু লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, আমারও শখ ছিল, যতটুকু সম্ভব ঘুরছি, দেখছি, আপনাদের সামনেও তুলে ধরছি। আপনাদের কাছে কেমন লাগছে ভালো মন্দ লাইক কমেন্ট করবেন, জানাইবেন। সবাই সবার অবস্থা থেকে যে যেখান থেকে দেখছেন দেখবেন। আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আজকের এই দোহা ওল্ড ফোর্ট এরিয়া থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য রইল দোয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।